মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জমি জবরদখল কাণ্ডে গ্রেফতার হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলো দেবাশিসকে। একই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মোহাম্মদ কালাম ও বিমল রায়। তাদের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়াদের আটকে জেলাশাসককে বারবার ব্যবস্থা নিতে বলেছিলেন, কিন্তু তারপরেও জমি দখল হচ্ছিল বলে অভিযোগ। দুদিন আগেও মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই দিতেই নড়েচড়ে বসে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর চাপে ধরপাকড় শুরু হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিককে এদিন রাতে গ্রেফতার করে পুলিশ। দেবাশিস বর্তমানে ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন। এই ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব। দেবাশিসের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। এই বিষয়ে প্রশাসনের কাছে অনেকদিন থেকেই অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করল পুলিশ তাকে। তৃণমূলেরই একাংশ নেতা জড়িত সরকারি জমি জবরদখলে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও ক্ষোভ, জমি মাফিয়াদের আটকাতে জেলা শাসকদের বারবার বলার সত্ত্বেও তারা কিছুই করছেন না, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন। জমি মাফিয়া চক্রে প্রশাসনের একাংশ অফিসার যুক্ত রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন দেবাশিসদা কেন অ্যারেস্ট করালো আমি নিজেও জানি না।